নারী মানেই অসীম ধৈর্য, নারী মানেই অপার শক্তি, নারী মানেই মমতাময়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আমার সকল প্রিয় মানুষদের কাছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিয়ের পর প্রথম রান্নাঘরে পা দিলাম। সবার জন্য ভাত রান্না করলাম। অভ্যাস না থাকার কারণে ভাতটা একটু নরমই হয়ে যায়। আসলে কখনো করা হয়নি তো। শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে বলে উঠলেন, 52 টাকা কেজি দরে চাল এইভাবে নষ্ট করলে কি সহ্য করা যায়? না আছে রূপ, না আছে গুণ, কাজকর্ম, আয় উন্নতি কোনো কিছুতেই যেন সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে পারবে না এই মেয়ে। কথাগুলো চুপ করে শুনছিলাম। আরও বলে উঠল, বাবুজি কি দেখে পছন্দ করে নিয়ে আসলো এই মেয়েকে বা বুঝতেই পারি না। বিয়ের আগে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুনভাবে সব কিছু মানিয়ে নিতে তো একটু সময় লাগেই, তাই না? তারপর সকাল সকাল টেবিলে খাবার দেওয়ার সময় মতো এটা একটা টেনশন। সব কিছু মিলিয়ে ভাতটা যে কখন নরম হয়ে গেল একদম বুঝতে পারিনি। খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যঙ্গ করে হেসে হেসে শাশুড়ি মাকে বলল, তবে মামনি, তুমি যে এতদিন বলে বলে আমাকে এত কিছু বললে যে চাকরি করে সংসারে কুটুটিও নারী না, এবার তো সংসারই মেয়ে নিয়ে আসলে। দেখো কি অবস্থা, দেখো এবার কত ধানে কত চাল। ভাসুর বলে উঠল, আমাদের দুজনের রোজগারে সংসার চলে। অফিসে বেরোনোর সময় কি ঠিকমতো খাবারটুকু খেতে পারবো না? তাহলে এত স্যাক্রিফাইস করে কী লাভ? মিমি তো কবে থেকেই বলছে ফ্ল্যাটে ওঠার কথা। আমিই তো তোমাদের ছেড়ে যেতে পারছি না। কম্প্রোমাইজ করে যদি খাবারটুকুও না জোটে ঠিকমতো, তাহলে এই কম্প্রোমাইজ করে কী লাভ? আমি এত কম্প্রোমাইজ করে চলতে পারবো না। ঠিকমতো সকালবেলা খাবার না হলে সারাদিন অফিসে আমাকে তো সেই হাড়ভাঙা পরিশ্রম করতেই হবে। ননদিনী বলে উঠল, কেন মা, এতদিন তো তুমিই রান্নাবান্না করতে, এখন বুঝি ছোট ভাবিকে পেয়ে সব ভুলে গেলে? কাঁদো কাঁদো কণ্ঠে শাশুড়ি মা বলে উঠল, আমার আর শরীরে দেয় না, এত ধকল আমি আর নিতে পারছি না। কত আর করব, বয়স হয়েছে তো আমারও। সকাল সকালই সংসার আলাদা হওয়ার কথা চলছে ঘরে, যা আগে কখনো আমার সংসারে হয়নি। শাশুড়ি মার এতগুলো কথা আমি একদমই নিতে পারছিলাম না। ছুটে চলে গেলাম আমার নিজের ঘরে। খাটের উপর বসে অঝরে কাঁদছিলাম। আসলে কোনোদিনও তো এই রকম কথা শুনতে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বাবা মা বড্ড আদরের মেয়ে ছিলাম আমি। আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু কখনো ভালোবাসার কোনো টানাটানি ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসার। কাঁদতে কাঁদতে খুব মনে পড়ছিল মায়ের কথা। মা বলেছিল, সংসার এত সহজ জিনিস না। সংসার মানেই অনেক কিছু মেনে নেওয়া। তুই যতই ভাবিস আমি যত্ন করে সংসার করব, সংসার কিন্তু মানিয়ে নিয়ে তারপরে নিজেকে পরিপূর্ণ করতে হয়। তুই যতই মনে করিস যে তুই সবার মন জয় করে নিবি, আসলে কিন্তু সবার মন জয় করা এতটা সহজ না। মন দিয়ে পড়াশোনাটা কর, নিজের পায়ে নিজে দাঁড়া। সব সময় জানবি টাকার কাছে সব কিছু
তেতোটাও মিষ্টি হয়ে যায়। টাকাই জগতের সব কিছুর মূলে ভালোবাসার অংশ হয়ে থাকে। আর জগৎ জুড়ে খুঁজেও বাবা মায়ের মতো ভালোবাসার মানুষ খুঁজে পাবে না। সে যত ভালোবাসারই হোক, সেই সময় মায়ের কথাগুলো একদমই ভালো লাগেনি। রাকিবের সাথে আমার সেই 3 বছর আগে থেকে সম্পর্ক। একটা কোম্পানিতে সে চাকরি পেয়েছে। চাকরি পেয়ে সে চিটাগাং চলে যাবে। চিটাগাং যাওয়ার আগেই চেয়েছিল বিয়েটা সেরে ফেলতে। এতদিনের সম্পর্কের কথা চিন্তা করে আমিও কেরিয়ারের কথা না ভেবেই বিয়েতে সম্মতি দিয়ে দেই। বাবা মায়ের কারোরই তখন বিয়ের কোনো ইচ্ছে ছিল না। রাকিবের মায়েরও বিয়েতে অমত ছিল। তার অবশ্য নিজস্ব 2টা কারণ ছিল। প্রথম কারণ হলো আমি দেখতে কালো। দ্বিতীয় কারণ ছিল আমার কোনো উপার্জন নেই। বিয়ের 1 সপ্তাহ পরই রাকিব চলে গেল চিটাগাংয়ে। যার হাত ধরে সংসারে এলাম সেই চলে গেল দূরে। একা একা সংসারে সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম বড় যা বাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে। প্রায় সব সময়ই ননদও আমাকে এড়িয়ে চলে। ঘরোয়া ছোট ভাবির চেয়ে চাকরি করা বড় ভাবিকে তোয়াজ করে চলাটাই তার কাছে বেশি লাভজনক মনে হয়। শাশুড়ি মা তো আমাকে একেবারেই পছন্দ করতো না। অপরদিকে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে বেশ ভালোবাসতেন। 2 বছর আগে একটা অ্যাটাক হয় আমার শ্বশুরমশাইয়ের। সেখানে ওনার একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়। উনি একদম বিছানায় পড়ে থাকেন সারাক্ষণ। বিছানা ছেড়ে উঠতেই পারেন না। এক সময়ে দাপুটে ইঞ্জিনিয়ার ছিলেন আমার শ্বশুরমশাই। কষ্টটা আমি বেশ বুঝতে পারি। যাই হোক, আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটাকে আমি গুছিয়েই করব। আর এই অলক্ষ্মী শব্দটা থেকে বাদ দিয়ে আমি লক্ষ্মী বৌমা হয়ে দেখাবো আমার শাশুড়ি মাকে। ঠিক 7 দিন লাগলো সংসারের নিয়ম কানুন, রান্নার ধরন, পছন্দের খাবার সব কিছু শিখে নিতে। মশলার কৌটাগুলো কোথায় আছে সেটাও নিজের মতো করে বুঝে গুছিয়ে নিলাম। সকাল 10টার মধ্যে সকলের খাবার, বাসর, ননদের টিফিন, দুপুরের রান্না, ঘর গোছানো সব কিছু নিখুঁতভাবে সেরে ফেলতাম। রাকিব একদিন ওর মাকে ফোন করে বলল, ও সব কাজ করতে পারে মা, শুধু নিজের খাবারটুকু খেতে পারে না মা। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না। তুমি শুধুমাত্র দুপুর এবং রাতের খাবারটা অন্ততপক্ষে ওকে বেড়ে দিও। আমি শুনছিলাম। আমার শাশুড়ি মা ওকে মুখ ঝামটা দিয়ে বলে উঠল, বড় মা বউকে বেড়ে রেঁধে খাওয়াবে, আর কি চাস? তোর আরও কিছু অর্ডার আছে আমার জন্য, বলতে পারিস। শাশুড়ি মা চিৎকার করে বলে উঠল, আমার ছেলেকে তুকতাক করে ফেলেছে গো, আমার ছেলে একদম শেষ। আমার ছেলে আর আমার নেই। বুকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেই দিন। রোজ মনে করতাম নতুন নতুন রান্না করে সবার মন জয় করে নেব। আজকে হয়তো বা এই রান্নাটা খেয়ে সবাই খুশি হয়ে যাবে। শাশুড়ি মায়ের মন জিতে নেব। কিন্তু কোনোদিনই কারো প্রশংসা আমি পাইনি। মায়ের কথা বড্ড মনে পড়তো। ভাবতাম তাহলে প্রশংসা বা উৎসাহ কোনোটাই আমার ভাগ্যে নেই। সত্যি কি শাশুড়ি মা কখনো মা হতে পারে না? ছেলের বউ কি কখনো মেয়ে ভাবতে পারে না শাশুড়ি মা? ছেলের বউ কি শুধুমাত্র ছেলের বউ ভাবতে হয়? রাতে রাকিবের সাথে কথা বলার সময় ও ঠিকই বুঝতে পারত আমার মন ভালো নেই। ও আমাকে রোজ সান্ত্বনা দিত, দেখো তোমাকে যারা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, মানুষ করেছে, তাদের সাথে তোমার রক্তের সম্পর্ক। তাদের জন্য তোমার ভালোবাসা থাকবে, তাদের ভালোবাসা তোমার প্রতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগবে না, এটাও কিন্তু স্বাভাবিক। এত অধৈর্য হয়েও না, একটু সময় নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব সময় তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। রাকিবের কথাগুলো শুনে মনে হলো মনের মধ্যে আবার নতুন করে আশা জাগলো।
হয়তোবা সব একদিন সত্যি সত্যি ঠিক করে ফেলতে পারবো। আমি আমার শাশুড়ি মায়ের মন জয় করতে পারবো। এভাবে দেখতে দেখতে চলে গেল 1টি বছর। 1 বছর পর কি হলো সেটা জানতে হলে আমার পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আজকে আর ভিডিওটি বড় করব না। ভিডিও রিলেটেড তেমন কিছুই আমার আপুদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।